রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে 1000 বস্ত্র সামগ্রী উপহার বিতরণ করার জন্য নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে মনোনীত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া এলাকার বিবিসি মাঠের পাশে চনপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় থেকে রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম মিয়া ভাইয়ের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী সিনিয়র নেতাকর্মীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন উপহার পাওয়ায় তাদের জন্য উৎসবের প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম মিয়া, আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক খালেদ হোসেন রতন। চনপাড়া ইউনিয়ন বিএনপি, চনপাড়া থেকে পাঠানো রিপোর্ট, স্বাধীন সময় মিডিয়া। রহমান রাহিম। হতদরিদ্র আমরা চনপাড়াবাসীকে যে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় স্মরণ রেখেছে, এর জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই গরিবদের মাঝে যে আজকের ঈদ সামগ্রী দিচ্ছেন, এই জন্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে চনপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চনপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে যে নির্বাচন গেল, সেই নির্বাচনে যে কাজটি হয়েছে, যে বিএনপির বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, এখন মানুষ সেটা হারে হারে টের পাচ্ছে যে আসলে এই বিএনপি এরকম না। আর তারা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে পেয়ে তার মতন মানুষকে তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোটে চনপাড়াতে জয়যুক্ত করতে না পেরে তারা এখন দুঃখ প্রকাশ করছে। আর সেটার কারণ হলো আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চলাফেরা এবং আমাদের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের যেই ওয়াদা, সেই ওয়াদা মোতাবেক তার যে কাজ, সেই কাজগুলো কিন্তু আপনারা শুনছেন। বিশেষ করে আপনার নির্বাচনের আগে তার ব্যক্তিগত তহবিল থেকে কিছু রাস্তাঘাটের কাজ করা হয়েছে। এরপরে নির্বাচনের পরে আপনার যাত্রী ছাউনি, ওয়াশরুম, ট্রেডিং সেন্টার, রাস্তাঘাট, এরপর কবরস্থানের যে বাজেট, তার যে ওয়াদা ছিল সে তার ওয়াদা পূরণ করছে, রাখতেছে, কাজগুলা করতেছে। এরপরে আমাদের যেই ঈদের উপহার বস্ত্র দিছে, মানে ঈদ উপহার হিসাবে, তা আমি চনপাড়াবাসীর পক্ষ থেকে এবং রূপগঞ্জবাসীর পক্ষ থেকে আমার যে নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে ধন্যবাদ জানাই। আমরা চনপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন অতীতেও তার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।